আলুটার ছোলা ছিলে আমি স্লাইস করে নিলাম, আন্দাজ মতো পিস করে নিয়েছি। এরপর পানিতে সেদ্ধ দিয়েছি, হালকা সেদ্ধ করে আমি আলুটা উঠিয়ে নেব। আলুটা একদম পানিটা ঝেড়ে আমি উঠিয়ে নেব। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই আমি এভাবে উঠিয়ে নিলাম। আমি সেদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি আলুগুলো একটা পাত্রে রেখে এর সাথে দিয়ে দেব আমি টালা ধনিয়ার জিরের গুঁড়া, বেকিং সোডা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব একসাথে মিক্স করে সাথে দিলাম আমি সব রকমের ডাল আর চাল মিক্সড করা একটা পাউডার। বেসনের পরিবর্তে আমি সব রকমের ডাল এবং চাল পাউডারটা ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিলাম একটা স্বাদে ম্যাজিক, কেটে সম্পূর্ণটা ঢেলে দিলাম। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে সব মিশ্রণটা একত্র করতে হবে। সম্পূর্ণটা আমি এভাবে চামচ দিয়ে একত্র করে এর মধ্যে আমি আলুটা ঢেলে দেব। সম্পূর্ণটা আমি একত্র মিশিয়েছি। এখন আলুটা ঢেলে সাথে অল্প একটু পানি দিয়ে আমি আলুটার সাথে সম্পূর্ণ মিশ্রণটা আমি মেখে নেব। চামচ দিয়ে ভালো মাখা হবে না, আমি হাত দিয়ে মেখে নেব। যেভাবে মেখে নেব, আমি হাত দিয়েই মেখে নিলাম। এভাবে ভালো করে মেখে আলতো আলতো করে মাখতে হবে যেন আলুটা না ভাঙে। ভালো করে আমি মেখে এরপরে আমি একটা কড়াইতে তেল গরম দিয়েছি। এই যে কি সুন্দর মাখা হয়েছে। কড়াইতে তেল গরম করে তাতে আমি ওয়েজেসগুলো দিয়ে দিলাম। এরপর কড়া করে ভেজে আমি মাঝারি আছে কড়া করে ভেজে আমি ওয়েজেসগুলো উঠিয়ে নেব। এটার খেতে যেমন সুস্বাদু তেমনি একদম মচমচে এবং কুড়মুড়ে, খুবই ক্রিস্পি হয়েছে। দেখেন ভেঙে যায় টাস করে, একদম ক্রিস্পি। এভাবেই হয়ে গেল আমার আলু দিয়ে ওয়েজেস তৈরি করা।